রামনবমী উপলক্ষে মিছিল করলেন বিজেপির জেলা সভাপতির সঙ্গে বিজেপির বিধায়ক নেতারা। রামনবমী উপলক্ষে বনগাঁ শহরে সোমবার মিছিল করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন সন্ধ্যায় বনগাঁর 1 নম্বর রেলগেট থেকে শুরু হয়ে বনগাঁ শহর ঘুরে চাপাবেড়িয়া এলাকায় গিয়ে মিছিলটি শেষ হয়। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে রামনবমী উদযাপনে লক্ষাধিক লোক এক এক জায়গায় হয়েছে। গোটা পশ্চিমবঙ্গের সংখ্যা জুড়লে 1 কোটির বেশি লোক রামনবমীকে কেন্দ্র করে গতকাল, আজ এবং হয়তো আগামী কিছুদিনে আরও হয়তো এই রামনবমীর মিছিল চলবে। 1 কোটিরও বেশি মানুষ রামনবমীতে মিছিলে পা মেলাচ্ছে। বাংলার হিন্দু জেগে উঠেছে, তারা তাদের হিন্দু পরিচয় পুনরায় বুঝে নিচ্ছে এবং আমার মনে হয় আগামী দিনে এই যে এত ভিড়, বিপুল পরিমাণ ভিড়, এটা রামনবমীর ভিড় প্রমাণ করছে যে আগামী দিনে রাম রাজত্ব পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা হতে চলেছে। মিছিলে অনেকের হাতেই ধারালো অস্ত্র তরোয়াল দেখা গিয়েছে। সুকান্তবাবুর সঙ্গে হাঁটেন বনগাঁ সাংসদ শান্তনু ঠাকুর, গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর, বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার, বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া এবং বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি দেবদাস মণ্ডল। মিছিল থেকে সুকান্তবাবু বললেন, মুখ্যমন্ত্রী এদিন চাকরিহারাদের নিয়ে সভা করে অসুর ডিম্ব প্রসব করেছেন। কি বলছেন নিজেই জানে না, কোর্টকে মানছেন না। কত অশ্বডিম্ব প্রসব, ঘোড়ার ডিম বোঝেন? ঘোড়ার ডিম, ঘোড়ার ডিমের অমলেট খাওয়ালেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত যারা বঞ্চিত হয়েছে তাদের। শুনে আমি অবাক যে এই মিটিং এর পাসও নাকি বিক্রি হয়েছে 500 টাকা পার। ভাবতে পারেন মিটিং এ কারা ঢুকবে পাস নিয়ে, যে পাস নিয়ে ঢোকা সে পাস বিক্রি হয়েছে। হ্যাঁ পাইনি তো, অন্যরা নিয়ে নিয়েছে 500 টাকা দিয়ে। তা কত টাকা পাবে তারা? কোনো দিশা নেই, নিজে কি বলছে না বলছে। বলছে প্রথমে যারা যোগ্য তাদেরকে দেখবো, তারপর অযোগ্যদেরকে দেখবো। হ্যাঁ, কোর্টের রায়েরও মানছে না রে ভাই। মাথাটা কি গরমে পুরো খারাপ হয়ে গেল নাকি? গরমে মাথা কি পুরো খারাপ হয়ে গেল? চাকরিহারাদের বিষয়ে সুকান্তবাবু আরো বললেন, কে যোগ্য কে অযোগ্য তার তালিকা কোথায়? এসএসসির কাছেই সেই তালিকা নেই। মমতা ব্যানার্জি ঘোলা জলে মাছ ধরতে নেমেছেন, কিন্তু তিনি মাছ পাবেন না। বনগাঁর মিছিল শেষ করে সুকান্তবাবু যান গোপালনগরের শানিকপুরে। সেখানেও একটি মিছিল করেন এবং একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেন। আমিও জীবনে 2-3 খানা চাকরি করেছি, সব পরীক্ষা দিয়ে ইন্টারভিউ দিয়ে পেয়েছি, অনেকে পাইনি। স্বাভাবিকভাবে রাজ্য সরকার দুটো জায়গায় ভুল করছে, এক যোগ্য অযোগ্য। যদি রাজ্য সরকারের কাছে ডিমার্কেশন থেকে থাকে, যদি পার্থক্য করা থাকে, পৃথকীকরণ করা থাকে, কোর্ট তো এতদিন ধরে সেটাই চাইছে যে পৃথক লিস্ট দিন। তাহলে এই যে 26,000-এর মধ্যে কতজন যোগ্য কতজন অযোগ্য রাজ্য সরকার জানে। তাহলে এই পরিবারগুলো বিপদে পড়তো না, কিছু হাজার হয়তো বিপদে পড়তো যারা অযোগ্য। তো স্বাভাবিকভাবে এই প্রশ্নটা উঠে যাচ্ছে, তাহলে কি ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় কি এই সমস্যাটা ক্রিয়েট করেছেন? এবং তারপরে তার সলিউশন, কোর্টের রায়ে সলিউশন। মমতা সলিউশন দিচ্ছে, কোর্টের রায়ে দিচ্ছে, কোর্ট যে রায় বলেছে সেই পথে দিয়ে উনি মহান হওয়ার জন্য পুরো প্ল্যানিংটা কি করা আগে থেকে যেরকম চলবে চলবে চলবে, সবাই দিদির শরণাপন্ন হবে। তবে দিদি বললো ঠিক আছে তথাস্তু, আমি তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ করছি। এইটাকে নিয়ে আমি এটাই বলবো যে নিষ্ফলা বৈঠক, নিষ্ফলা বৈঠক। এই বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রী কোনো পথ বা দিশা কোনো কিছুই দেখাতে পারেননি এবং বারবার শুধু নিজের জেলে যাওয়ার ভয়টা পেয়েছেন। এবং এটা সত্যি হবে, আগামীকাল মামলা আছে, সেই মামলায় মাননীয় মুখ্যমন্ত্রী জেলে যাবেন। ব্যুরো রিপোর্ট, ভুবনগ্রাম সংবাদ।